হ্যালো জনগণ, টিউটোরিয়াল টুনাইটের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব ক্যামটাসিয়া স্টুডিও 9 দিয়ে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি ইন্ট্রো বানাতে পারবেন, সেই প্রসেসটি দেখব। গত ভিডিওতে আমি দেখিয়েছি ক্যামটাসিয়া স্টুডিওর ওভারভিউ, দ্যাট মিন্স ক্যামটাসিয়া স্টুডিও সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। আর এখন মূলত আমি ক্যামটাসিয়া স্টুডিও 9 এর সিরিজ করছি। আশা করি আপনাদেরকে ভালো কিছু ভিডিও উপহার দিতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনি নোটিফিকেশন পান। চলে আসলাম ক্যামটাসিয়া স্টুডিওতে। এটা হচ্ছে ক্যামটাসিয়ার ড্যাশবোর্ড। আমি একটি ভিডিওতে দেখিয়েছি ক্যামটাসিয়া স্টুডিও 9টি কীভাবে ডাউনলোড করবেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা আই বাটন চেক করলেও পাবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলি ইন্ট্রো জিনিসটা কি। ইন্ট্রো হচ্ছে আপনার ভিডিও শুরু করার আগে আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখবেন যাদের ব্র্যান্ডিং করার জন্য ভিডিও শুরু করার আগে বা ভিডিও ইন্ট্রোডাকশনের পরে একটি অ্যানিমেশন টাইপের কিছু থাকে, সেটাই হচ্ছে ইন্ট্রো সহজ কথায়। তো আজকে দেখাবো আপনি ইজিলি অ্যাট্রাকটিভ এবং প্রফেশনাল লুকিং একটা ইন্ট্রো কিভাবে তৈরি করবেন ক্যামটাসিয়া দিয়ে। তো আমরা মিডিয়া সেকশন থেকে লাইব্রেরিতে যাব। এটি হচ্ছে লাইব্রেরি বাটন। লাইব্রেরিতে যাওয়ার পরে আমরা এই যে এইখানটিতে দেখতে পাচ্ছি ইন্ট্রো ক্লিপস। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলা ইন্ট্রো ক্লিপ রয়েছে। চলুন আমরা ওয়ান বাই ওয়ান একটু দেখে আসি কোনটা কেমন। এই হচ্ছে প্রথমটা, মোটামুটি নাইস একটা ইন্ট্রো। এরপরে আছে এই একটা, এই ইন্ট্রোগুলো মূলত আপনাদের ব্র্যান্ডিং এর জন্য ব্যবহার করা হয়, এছাড়া আর তেমন কিছুই না। আর একটা চ্যানেলের জন্য ইন্ট্রো যে একদম ম্যান্ডেটরি সেটাও না, এটা প্রত্যেকের ইন্টারেস্টের উপরে ডিপেন্ড করে। এগুলা হচ্ছে মূলত ক্যামটাসিয়ার ডিফল্ট ইন্ট্রো ক্লিপগুলা। এইগুলা থেকেই আপনি ইচ্ছা করলে কাস্টমাইজ করে আপনার চ্যানেলের লোগো, নেম এবং আরও অন্যান্য ইনফরমেশন দিয়ে একটি সুন্দর ইন্ট্রো তৈরি করতে পারেন, সাথে মিউজিক দিয়ে। তো আমি একটি ইন্ট্রো কাস্টমাইজ করে দেখাই আপনাদেরকে। এইটাই করছি কেননা এই ইন্ট্রোটা অনেক প্রফেশনাল ইউটিউব ওনাররা ইউজ করে থাকে এবং এই ইন্ট্রোটা অনেক অ্যাট্রাকটিভ। তো যে ইন্ট্রোটা আপনাদের পছন্দ হবে সেটার উপরে ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই টাইম লাইনে নিয়ে আসবেন। আর এটি হচ্ছে প্লে বাটন, দেখুন প্লে করছি। এই হচ্ছে ইন্ট্রো। এখন আমরা যদি চাই এই স্ক্রিনের এইখানে যদি ডাবল ক্লিক করি, দেখেন এটা সিলেক্ট হয়ে গিয়েছে। এখন এইখানে আপনি ইচ্ছা করলে যে কোনো টেক্সট কাস্টমাইজ করে নিতে পারেন। ফর এক্সাম্পল আমি আমার চ্যানেলের নাম দিচ্ছি টিউটোরিয়াল টুনাইট। এখন এইখানে যদি আপনাদের চ্যানেল কেন্দ্রিক কোনো ব্লগ থেকে থাকে সেটা দিতে পারবেন, অথবা এখানে আপনাদের ট্যাগ লাইনও দিতে পারবেন, ট্যাগ লাইন অবলিক ওয়েবসাইট। ওকে, এখন আপনারা ইচ্ছা করলে এই টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। তো টেক্সটের কালার চেঞ্জ করার জন্য এই যে একটি এ বাটন দেখতে পাচ্ছেন, এই বাটন না আসলে মেনু, এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন, ইচ্ছা করলে ফন্ট চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। এর সঙ্গে আসলে সাদা বা গ্রে কালারটাই যাবে, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এখান থেকে বোল্ড করতে পারবেন,
সাইজ বড় ছোট করতে পারবেন, অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন, স্টাইল চেঞ্জ করতে পারবেন, আন্ডারস্কোর, এছাড়া এখানে আপনি যে অ্যানিমেশনটা হবে সেটা কাস্টমাইজ করতে পারবেন। তো চলুন দেখে আসি ইন্ট্রোটা কেমন হলো। এই ছিল একটি বেসিক ইন্ট্রো, আরো একটি ইন্ট্রো আছে, চলুন আরো একটি ইন্ট্রো দেখে আসি। এটিও অনেক সুন্দর একটি ইন্ট্রো। ড্র্যাগ এন্ড ড্রপ করে টাইমলাইনে নিয়ে আসলাম। এখন আপনারা যদি লোগো বেস কোনো ইন্ট্রো করতে চান, এই সেকশনটিতে এসে আপনারা শুধু আপনাদের লোগোটিকে রিপ্লেস করে দিবেন। এই প্লাস বাটনটাতে ক্লিক করলে এটা বড় হবে, তখন আপনারা ইচ্ছা করলে লোগো চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল মূলত একটি শর্ট ভিডিও ক্যামটাসিয়া স্টুডিও 9 দিয়ে কিভাবে সুন্দর একটি প্রফেশনাল এবং অ্যাট্রাকটিভ ইন্ট্রো ক্লিপ আপনার ইউটিউব ভিডিওর জন্য বানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটিতে যে উপকারে এসেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আপনার ক্যামটাসিয়া সফটওয়্যারটি ব্যবহার করে আপনার চ্যানেলের জন্য একটি আউটরো কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটি। তো আজকের মতো এখানেই শেষ করছি। টিল দেন টেক কেয়ার, গুড বাই ফর নাও।